আইয়ুব নবীর সারাটা দেহের মধ্যে শুধুমাত্র পোকা আর পোকা, শরীরের মধ্যে দুর্গন্ধ ছুটে গেল। রাজ দরবারে সবাই বিদায় হয়ে গেল, পাড়া প্রতিবেশী সবাই দূরে চলে গেল। যেহেতু শরীরের মধ্যে দুর্গন্ধ ছুটে গেল পোকার কারণে, সবাই যখন চলে গেল, আইয়ুব আলাইহিস সালাম ধনী ব্যক্তি ছিলেন, ধনী ব্যক্তি ছিলেন, যারা আইয়ুব নবীর কাছ থেকে কখনো একবারে খালি হাতে ফিরে নাই, তারা পর্যন্ত আইয়ুব নবীর দূর দূর করে দাঁড়ায় দিল। আইয়ুব নবীর একজন স্ত্রী ছিল, অসংখ্য নাম ছিল, একটা নাম ছিল রহিমা। সুবহানাল্লাহ, জোরে কর। বিবি রহিমার কাছ থেকে শিখে যাও কিভাবে স্বামীর খেদমত করত। সারাটা দেহের মধ্যে শুধুমাত্র পোকার পোকা, দুর্গন্ধ শরীরের মধ্যে। আজকে আমার দেশের মধ্যে স্বামীর যদি কিডনি ড্যামেজ হয়ে যায়, বউ তালাক দিয়া অন্য লোকের সঙ্গে চলে যায়। আজকে আমার দেশের রহিমা যদি স্বামী যদি দরিদ্রতা দেখা দেয়, তাহলে যার টাকা আছে ওই ব্যক্তির কাছে তালাক দিয়ে ওই ব্যক্তির কাছে চলে যায়। আমার দেশের রহিমা শরীরের মধ্যে যদি স্বামীর বড় ধরনের কোন রোগ হয়ে যায়, তালাক দিয়া অন্য লোকের কাছে চলে যায়। কথা কোন ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালাম ছিলেন ধনাঢ্য একজন নবী। আইয়ুব নবীর কিন্তু কোনো ধন সম্পত্তির অভাব ছিল না। আইয়ুব নবীর পশু পাখিরও কোনো অভাব ছিল না, খাবারের কোনো অভাব ছিল না। আইয়ুব আলাইহিস সালাম ওই সময়ের একজন প্রধানমন্ত্রীও ছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ রূপ দিয়েছিলেন লম্বা সময় ধরে, কিন্তু কেন এই রূপটা দিয়েছিল সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমি বলে দিয়ে যাব। হযরতে আইয়ুব আলাইহিস সালাম এত সম্পত্তি, এত পশু, এত খাবার, রাজ দরবারের ব্যাপার, কিন্তু সে তো আল্লাহরে কোনো সময় ভুলে নাই, কোনো সময় নামাজ কাজা করে নাই। ইবলিসের তো সহ্য হয় না। ইবলিস ডাক দিয়া কয়, আল্লাহ তুমি তোমার পয়গম্বরকে তুমি সম্পত্তি দিয়েছো অসংখ্য পরিমাণে, বিপুল পরিমাণে তুমি পশু, মহিষের পাল, উটের পাল, দুম্বার পাল দিয়েছো, কিন্তু তোমার পয়গম্বরের কাছ থেকে তুমি যদি সম্পত্তিগুলা কেড়ে নাও, তাহলে তোমার পয়গম্বর তোমাকে ভুলে যাবে। নাউজুবিল্লাহ, জোরে কন্যা। আল্লাহ ডাক দিয়া কয়, ইবলিস আমার আইয়ুবে আমার এত ভালোবাসে, এত মহব্বত করে, শুধুমাত্র সম্পত্তি কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আইয়ুবের আরো অন্য কিছু দিয়া পরীক্ষা করি, আমার আইয়ুবে আমারে কখনো ভুলবে না। এবার কই ঠিক আছে, তাহলে আপনি আপনার পয়গম্বরকে পরীক্ষা করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে একটা অগ্নিস্ফুলিঙ্গ দিলেন। অগ্নিস্ফুলিঙ্গ মানে হলো আগুনের একটা বাতাস দিলেন। আগুনের বাতাস দেওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতি ভাবে যখন বাতাসটা আসলো, ওই আইয়ুব আলাইহিস সালামের দরবারের মধ্যে অসংখ্য পরিমাণে উটের পাল ছিল, মহিষের পাল ছিল, অসংখ্য পরিমাণে দুম্বার পাল, বেড়ার পাল ছিল। একটা আগুনের বাতাস আসলো, সব পশু পাখি গুলা জ্বলে পড়ে ছারখার হয়ে গেল। সুবহান। ডাক দিয়া কই, হুজুর সর্বনাশ, দরবারে যত পশু ছিল সব জ্বলে পড়ে ছারখার হয়ে গেল। আইয়ুব নবী শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আইয়ুব নবী যখন শুকরিয়া আদায় করলো, আল্লাহ ডাক দিয়া কই, ইবলিস দেখ দেখ আমার আইয়ুবে আমার ভুলে নাই। কই তুমি যদি তোমার আইয়ুবের সম্পত্তি দিয়া পরীক্ষা করো, তাহলে তোমার আইয়ুবে তোমারে ভুলে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আর একটা অগ্নিস্ফুলিঙ্গ দিলেন। অগ্নিস্ফুলিঙ্গ দিয়া এই রাজ দরবারের যত খাবার ছিল, গম ছিল, জব ছিল, যত ডাউল ছিল, খাবারের যত আসবাবপত্র ছিল, সবগুলো একবারে নিমিষেই শেষ করে দিল। সুবহানাল্লাহ, জোরে বলে। সব কিছু শেষ হয়ে গেল। হুজুর সর্বনাশ, সর্বনাশ হয়ে গেল। আপনার দরবারের যত খাবার ছিল সব কিছু একবারে ধ্বংস হয়ে গেল। আইয়ুব নবী শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আইয়ুব নবী শুকরিয়া আদায় করে। কিন্তু আমাদের সমাজের মধ্যে যদি দোকানের মধ্যে আগুন লেগে যায়, ঢাকা আগুন লাগলো, মানুষগুলা, অসংখ্য মানুষ স্ট্রোক করলো কেন? আরে জমিন তো আল্লাহ, এই আসমান আমার আল্লাহ, আল্লাহ তো জমিনটাকে একবারে তামা তামা বানায় দিবে।
জমিনটাকে ধ্বংস করে দিবে, আসমান ধ্বংস করে দিবে, পাহাড়গুলোকে তুলার মতন উড়াইয়া নিবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ। সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহই নিয়ে নেবে। অতএব আল্লাহ সবকিছু, আমার টেনশনের কোনো কিছু নাই। শুকরিয়া আদায় করতে হবে, এর মধ্যে কল্যাণ আছে। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলেন। এবার ইবলিস ডাক দিয়া কয়, আল্লাহ তুমি তোমার আইয়ুবের সন্তান দিয়া পরীক্ষা করো। আইয়ুবের 7 জন সন্তান ছিল। আইয়ুব নবীর 7 জন সন্তান ছিল, 4 জন ছেলে 3 জন মেয়ে। রাস্তা দিয়া পাহাড়ের গুহা দিয়া হাঁটতেছে, হঠাৎ করে আমার আল্লাহ একটা পাহাড়ের গুহার মধ্যে মাটির মধ্যে চাপা দিয়া 7 জনকে একসাথে দুনিয়া থেকে নিয়ে গেল। আইয়ুব নবীর কাছে খবর আসলো, আপনার সন্তান 7 জন একসাথে বিদায় হয়ে গেছে। আইয়ুব নবী শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আইয়ুব নবী বিন্দু পরিমাণ বিচলিত হয় নাই। আইয়ুব নবী যখন শুকরিয়া আদায় করলেন, আল্লাহ ডাক দিয়া কই, ইবলিস দেখ দেখ, তাকায়া দেখ, আমার আইয়ুবে আমার প্রতি বিন্দু পরিমাণ ভুলে নাই, বিন্দু পরিমাণ বিচলিত হয় নাই। আমি তাকে পশু পাখি পশু দিয়ে আমি তারে পরীক্ষা করলাম, আমি তাকে সম্পদ দিয়া পরীক্ষা করলাম, আমি তাকে তার সন্তান দিয়া পরীক্ষা করলাম। আমার আইয়ুবে আমার শুকরিয়া থেকে বঞ্চিত হয় নাই। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ইবলিস ডাক দিয়া কই, কোনো না কোনো রাস্তা তো আমার বের করতেই হবে। ইবলিস ডাক দিয়া কই, তাহলে ঠিক আছে, তুমি তোমার পয়গম্বরকে লম্বা সময় ধরে একটা অসুস্থ একটা রোগ দাও। রোগ ওই আইয়ুব নবীর রোগ হইল, রাস্তা দিয়া হাঁটতেছে, হঠাৎ করে পায়ের মধ্যে একটা ফসকা পড়ে গেল। এটা দেখে আস্তে 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 সারাটা দেহের মধ্যে রোগ হয়ে গেল। এমন কোন জায়গা বাদ নাই লম্বা সময়। আমি একবার মূল ঘটনাগুলো বলতেছি, ডানে বামে যাইতেছি। আইয়ুব নবীর সারাটা দেহের মধ্যে শুধুমাত্র পোকা আর পোকা, শরীরের মধ্যে দুর্গন্ধ ছুটে গেল। রাজ দরবারে সবাই বিদায় হয়ে গেল, পাড়া প্রতিবেশী সবাই দূরে চলে গেল। যেহেতু শরীরের মধ্যে দুর্গন্ধ ছুটে গেল পোকার কারণে, সবাই যখন চলে গেল, আইয়ুব আলাইহিস সালাম ধনী ব্যক্তি ছিলেন, ধনী ব্যক্তি ছিলেন, যারা আইয়ুব নবীর কাছ থেকে কখনো একবারে খালি হাতে ফিরে নাই। তারা পর্যন্ত আইয়ুব নবীর দূর দূর করে দাঁড়ায় দিল। আইয়ুব নবীর একজন স্ত্রী ছিল, অসংখ্য নাম ছিল, একটা নাম ছিল রহিমা। সুবহানাল্লাহ জোরে কর। হযরতে রহিমা উনি ডাক দিয়া কয়, সবাই আপনাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি হইলাম আপনার স্ত্রী, আমি আপনাকে ছেড়ে চলে যাব না। আপনি সুস্থ থাকা অবস্থায় আমাকে আপনি কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। এখন আপনার এই বিপদের সময় যদি আমি আপনার থেকে দূরে চলে যাই, আমি হাসরের ময়দানে কি জবাব দিব আল্লাহর দরবারে? সুবহানাল্লাহ। বিবি রহিমার কাছ থেকে শিখে যাও কিভাবে স্বামীর খেদমত করত। সারাটা দেহের মধ্যে শুধুমাত্র পোকার পোকা, দুর্গন্ধ শরীরের মধ্যে। আজকে আমার দেশের মধ্যে স্বামীর যদি কিডনি ড্যামেজ হয়ে যায়, বউ তালাক দিয়া অন্য লোকের সঙ্গে চলে যায়। আজকে আমার দেশের রহিমা যদি স্বামী যদি দরিদ্রতা দেখা দেয়, তাহলে যার টাকা আছে ওই ব্যক্তির কাছে তালাক দিয়ে ওই ব্যক্তির কাছে চলে যায়। আমার দেশের রহিমা শরীরের মধ্যে যদি স্বামীর বড় ধরনের কোন রোগ হয়ে যায়, তালাক দিয়া অন্য লোকের কাছে চলে যায়। কথা কোন ঠিক কিনা? রহিমা ডাক দিয়া কই, আমি আপনার কাছ থেকে কখনো যাব না। একদিন, 2 দিন, 3 দিন, 18 বছরের প্রায় শেষ দিকে একবারে দরিদ্র হয়ে গেল, কোনো খাবার নাই, কোনো কিছু নাই। এবার বিবি রহিমা মানুষের বাড়ির মধ্যে যায় কাজ করে, আর জব আর রুটি এনে এনে কিছু খাবার খাই। ইবলিসে আবার একটা পাই তারা শুরু করলো। এত পরীক্ষা করেও তো এই আইয়ুব নবীরে থামানো যাইতেছে না। এবার ইবলিসে প্রত্যেকটা মানুষের বেশ ধরে প্রত্যেকটা বাড়ি বাড়ি গেল, যাইয়া ডাক দিয়া কই, ও আম্মাজিরা, ওই যে মহিলাটা আপনাদের বাড়িতে কাজ করতে আসে,
আসে, ওই মহিলাটারে আপনারা কোনো সময় কাজ দিয়েন না। ওই মহিলাটার চরিত্র ভালো না। ওই মহিলাটা আপনার বাড়িতে কাজ করতে আসলে আপনার বাড়ির মালামাল সবগুলো চুরি করে নিয়ে যাবে। এমন ভাবে যখন মানুষকে ধোঁকা দেওয়া শুরু করলো, এরপরে রহিমা কাজ করতে গেল, কিন্তু মানুষের তো আর কাজ দেয় না। কি করবে? অসুস্থ স্বামী, খাবার না থাকার কারণে এবার দিনের বেলায় স্বামী স্ত্রী দুইজন রোজা রাখে, রাতের বেলায় কোন রকম ভাবে একটা রুটি দিয়া যা আছে তাই দিয়া কোন রকম ভাবে খাবার ইফতারি করে, কিন্তু কাজ নাই, কোনো কিছু নাই, কেউ যেহেতু কাজ দেয় না। বিবি রহিমা ইহুদির বাড়ির মধ্যে বাধ্য হয়ে গেল, ডাক দিয়া কই, ইহুদি মা, আমারে আপনি একটা কাজ দিবেন নি? কই না না না, আপনাকে কাজ দেওয়া যাবে না। এবার কই ঠিক আছে, আমার এই মাথার এক টুকরা চুল কেটে দিয়া দিছে, কই এই চুলের বিনিময়ে আপনি আমাকে কাজ দেন। ওই সময় চুলের খুব দাম ছিল। বিবি রহিমার চুল অনেক লম্বা ছিল। মহিলাদের চুল এটা কিন্তু আল্লাহর একটা নিয়ামত, এটা মহিলাদের সৌন্দর্য। সুবহানাল্লাহ। যখন বিবি রহিমা কোন বাড়িতে কাজ পায় না, তখন ইহুদির বাড়ির মধ্যে গেল। ইহুদির বাড়ির মধ্যে যাওয়ার পরে বাধ্য হইয়া একটা কুফা চুল বিক্রি কইরা স্বামীর জন্য খাবার লইয়া গেল। একটু জব, একটু রুটি, সামান্য একটু খাবার নিয়ে গেল। যাওয়ার পরে ইবলিসে আবার এটা দেখছে। ইবলিসে আবার একটা ষড়যন্ত্র করলো যে আমি যদি তার স্বামীর কাছে যাইয়া বলতে পারি যে এই বয়সে সে আপনাকে হারাম খাওয়ায়, তাহলে স্বামী স্ত্রী দুইজনকে যদি আমি আলাদা করতে পারি, তাইলে আমি একটা গন্ডগোল লাগাই দিতে পারবো। আইয়ুব আলাইহিস সালামের বাড়িতে যাইয়া কয়, মানুষের বেশ ধরে গেছে, যাইয়া কয়, পয়গাম্বর, আপনার স্ত্রী তো আপনাকে ভালোবাসে, কিন্তু এই বয়সে আপনাকে সে হারাম খাওয়ায়। কই কিভাবে? ও আমি দেখছি আপনার স্ত্রী বাড়ির মধ্যে কাজ না পাওয়ার কারণে চুরি করতে গেছিল। সে চুরি করার পরে মানুষে ধরে তার চুলগুলো কেটে দিছে, আর তার বাড়ির মধ্যে আসলে আপনি পরীক্ষা করে দেখতে পারেন। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, তখন বিবি রহিমা বাড়ির মধ্যে আসলো, ডাক দিয়া কই, তুমি আমাকে এই বয়সে তুমি আমাকে হারাম খাও, এটা আমি কোনো সময় মানতে পারি না, আমি বিশ্বাস করতে পারতেছি না। কই আমাকে আপনি ভুল বুঝবেন না। কই তাহলে তোমার কাপড়টা একটু তুলো, আমি তোমার চুলগুলো দেখতে চাই। যেই মাত্র স্ত্রীর কাপড়টা, মাথার কাপড়টা তুললেন, তখন দেখতেছে মাথার একটা খোপা চুল নাই, কাটা। তখন আইয়ুব নবীর ভিতরে একটু সন্দেহ ঢুকলো যে আসলে লোকটা যে কয়ে গেল কথাটা মনে হয় সত্যই। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া কই, সত্যি করে বলো, তুমি যদি আমার কাছ থেকে দূরে চলে যাও, সবাই চলে গেছে, আমি তো বাদশা ছিলাম, সবাই আমাকে ছেড়ে চলে গেছে, তুমিও যদি চলে যাও আমার কোনো সমস্যা নাই, আমি বিন্দু পরিমাণ ধৈর্য হারা হব না, আল্লাহর দরবারে আমি বিচলিত হব না। তুমি যদি চলে যেতে চাও তাহলে চলে যাও, তবে আমাকে তুমি হারাম খাওয়াইও না। ডাক দিয়ে কই, স্বামী, খোদার কসম করে বলি, আমি আপনাকে হারাম খাওয়াই নাই, কোনো বাড়িতে আমি কাজ পাই নাই, এই জন্য বাধ্য হয়ে আমি ইহুদের বাড়িতে যাইয়া আমি একটা কুফা চুল বিক্রি করে আপনার জন্য আমি খাবার আনছি। সুবহানাল্লাহ। আইয়ুব নবীর আর সহ্য হইল না যে আমার জন্য আজকে আমার স্ত্রী মাথার চুলগুলো কেটে দিল। আইয়ুব আলাইহিস সালাম সেজদার মধ্যে পড়ে গেল, ডাক দিয়া কয়, আল্লাহ, তুমি যদি আমার এই অসুস্থ রোগ যদি আরোগ্য না করো, তাহলে তুমি যদি আমাকে সুস্থ না করো, আমার কারণে তুমি আমার স্ত্রীকে এমন ভাবে মানুষের কাছে লাঞ্ছিত বঞ্চিত করো, আমি আর কখনো সেজদা কখনো উঠাবো না। আল্লাহ আইয়ুব নবীর পরীক্ষা করতেছে যে আসলে সে আমার প্রতি বিচলিত হয় কিনা, আমার থেকে সে দূরে চলে যায় কিনা। এতদিন সবকিছু ছিল, কিন্তু আজকে কোনো কিছুই নাই, এরপর আমি আল্লাহর পথ থেকে সে চলে যায় কিনা। আল্লাহ কালে আমারই দেহে কত রোগ, এতগুলা রোগ যদি দেয়, একসাথে 7টা সন্তান বিদায় হয়ে গেছে, সবকিছু পশু পাখি যা ছিল সব চলে গেছে, তারপরে রাজদরবার সবাই চলে গেছে, মন্ত্রিত্ব চলে গেছে, শরীরের মধ্যে রোগ হয়ে গেছে, আমরা হইলে তো অবশ্যই আল্লাহর পথ থেকে সরে যাইতাম, যে কালে আমারই রোগ হয়, আমারই মুসিবত হয়, নামাজ ফিরাবো না, আর কোনো লাভ নাই, থাক বাদ দেই। বিষয়টা এরকম না। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম বিন্দু পরিমাণ উনি নাশুকরিয়া হলেন না, তিনি সেজদার মধ্যে পড়ে গেল। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, তুমি যাও আমার পয়গম্বর আইয়ুবের যায় তুমি বলো যে সেজদা উঠাইয়া তার
ডান পা দিয়া মাটির মধ্যে যেন আঘাত করে আর বাম পা দিয়ে যেন মাটির মধ্যে আঘাত করে। বাম পা দিয়ে আঘাত করলে গরম পানি বের হবে জমিন থেকে, আর বাম পা দিয়ে আঘাত করলে ঠান্ডা পানি বের হবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসছে, আয়েশা নবী আইয়ুব আলাইহিস সালামকে সিজদা থেকে উঠাইলেন, উঠাইয়া ডাক দিয়া কয়, পয়গম্বর, আল্লাহ আমাকে পাঠাইছে, আমি হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ আমাকে নির্দেশ করেছে আপনার রূহ যদি আরোগ্য পেতে চান তাহলে আপনি জমিনের মধ্যে আপনার ডান পা দিয়ে আপনি আঘাত করেন। যেই মাত্র ডান পা দিয়ে আঘাত করলো গরম পানি বের হইতে শুরু হইল। সুবহানাল্লাহ। এবার বাম পা দিয়ে আঘাত করলেন, ঠান্ডা পানি বের হইতে শুরু করলো। এবার এই গরম পানি দিয়া সারা শরীরের মধ্যে গোসল করলেন, সারা শরীরের মধ্যে লাগাই দিলেন। তখন তার শরীরের মধ্যে যতগুলো পোকা ছিল সবগুলো পোকা জমিনের মধ্যে পড়ে গেছে। ঠান্ডা পানি দিয়া গোসল করার সঙ্গে সঙ্গে সমস্ত শরীর দাগ মুছে একবারে নওজোয়ান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার বিবি রহিমা আবার ওই পানিতে গোসল করলেন, তার চুল লম্বা হয়ে গেল, উভয়ে আবার নওজোয়ান হয়ে গেল। আল্লাহ তাদেরকে এইভাবে পরীক্ষা করছে। মানুষ যতই দিনের প্রতি চলুক না কেন, যে যত বেশি ভালো কাজ করবে, যে যত বেশি দিনের কাজে চলবে, যে যত বেশি নেক কাজের দিকে অগ্রসর হবে, তার পিছনে কেউ থাকুক বা না থাকুক ইবলিস ঠিকই থাকবে। কথা বলেন ঠিক না?